আমার দৃঢ় বিশ্বাস যে পটুয়াখালী সহ সারা বাংলাদেশের যে কোনো নির্বাচনী এলাকার চেয়ে পটুয়াখালী 3-এর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি চিঠিকে ভর করে গণঅধিকার এবং গণঅধিকারের নেতা ভিপি নূর গলাচিপার রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। যদিও 5 তারিখের পূর্বে তার কোনো সাংগঠনিক ভিত্তি ছিল না, সাংগঠনিক কমিটিও ছিল বলে আমার মনে হয় না, কিন্তু 5 তারিখের পরে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে তার দলে টানতে থাকে এবং পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে গলাচিপা দশমিনায় আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা 5 তারিখের আগে সহিংসতার সাথে জড়িত ছিল, বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে, নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনিয়ম এবং বিশৃঙ্খলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে ধীরে ধীরে গণ অধিকার পুনর্বাসন করতে থাকে। বহুবার আমরা তথ্য প্রমাণ সহ আমরা গণমাধ্যমকে অবহিত করার চেষ্টা করেছি। আপনারা জানেন এবং আগেও আমাদের নেতাকর্মীরা এবং পটুয়াখালীর আইনজীবীরা প্রতিবাদ করেছে যে গণ অধিকারের মাধ্যমে জেলায় যে আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে, গণ অধিকার রেফারেন্সে অনেকগুলো আইনজীবী তারা সরকারি আইন কর্মকর্তা হয়েছে যাদের পিছনে আওয়ামী ব্যাকগ্রাউন্ড ছিল। এর ভিতরে মাকসুদুল হক নামে এক আইনজীবী, সে পৌর কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক, এবং গণ অধিকারের কোঠায় যে জিপি হয়েছে আবু ইউসুফ পাশা, আওয়ামী লীগের সবগুলো নির্বাচনে তার অংশগ্রহণ ছিল এবং নির্বাচন পরিচালনা কমিটিতে ছিল। বিশেষ করে পৌর নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীদের কর্মী হিসাবে কাজ করেছেন এবং তার পুরস্কার হিসেবে মেয়র মহিউদ্দিনের সময় সে পৌরসভার প্যানেল আইনজীবী হিসাবে তার সুবিধা ভোগ করেছেন। সুতরাং তার পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের এবং নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে, বিশেষ করে দুষ্কৃতিকারী নেতাকর্মী যারা, তাদেরকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে ঘায়েল করার জন্য এবং পূর্বশত্রুতা উদ্ধার করার জন্য এই সমস্ত কর্মীরা বিভিন্ন জনপদে বিএনপির উপর হামলা করছে। বিশেষ করে চরবিশ্বাসে হামলা করেছে, চরগুলোতে হামলা করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী তার ডকুমেন্টস, ভিডিও কল সহ এবং ভিডিও সহ, স্টিল ছবি সহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিয়েছি এবং সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমকে অবহিত করেছি। এবং অচিরেই কোন কোন আওয়ামী লীগের নেতারা গণ অধিকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং বর্তমান সরকারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন ইউনিয়নে এবং বিভিন্ন উপজেলায় পতিত স্বৈরাচারের নেতাকর্মীদেরকে দলে পুনর্বাসন করছে, এটার তথ্য আমরা আপনাদেরকে দিয়েছি। পটুয়াখালী জেলায় যে সমস্ত আইনজীবীদেরকে গণ অধিকারের কোঠায় এপিপি জিপি করা হয়েছে, তাদের রাজনৈতিক অতীত দেখেন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন তারা কোন ধরনের আইনজীবীদেরকে পুনর্বাসন করেছে। বিভিন্ন তার নিজের ইউনিয়ন আওয়ামী লীগের 68 নম্বর সদস্যকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক করেছে তার নিজের ইউনিয়নে। স্বেচ্ছাসেবক লীগের নেতা জুয়েলকে সদস্য সচিব করেছে তার ইউনিয়নে গণ অধিকার পরিষদের। তার পাশাপাশি এবং সোশ্যাল মিডিয়াতে তার বাবার বক্তব্য এসেছে, এই ঘটনায় উস্কানিদাতার মধ্যে তিনিও একজন, এবং তার বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার চেষ্টা করেছি, বিএনপি হাইকমান্ডকে দিয়েছি। এবং শুধু তাই নয়, ভিপি নূরের একাধিক বক্তব্য আছে গণমাধ্যমে। সে নিজে বলেছে সে ছাত্রলীগের নেতা ছিল এবং তার পরিবার একটি আওয়ামী পরিবার এবং তার বাবা সহ টোটাল পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। সেই ধারাবাহিকতায় চরবিশ্বাস সহ গলাচিপার বিভিন্ন জায়গায় এবং পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের নেতাকর্মীদেরকে তারা পুনর্বাসন করছে এবং তাদের শক্তি বলেই জাতীয়তাবাদী দলের মতো দলকে আঘাত করার সাহস পাচ্ছে গণমাধ্যমের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সোশ্যাল মিডিয়াতে তার ডকুমেন্টস আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা তার ডকুমেন্টস দিয়েছি এবং তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাসছে যে তাদের নেতাকর্মীরা কোন ভাষায় বক্তব্য দিচ্ছে।